গাছা দাসপাড়া গাছা অঞ্চলের আমরা গাছা প্রসন্নকাঠি দাসপাড়ার বাসিন্দা। এরা আমরা এইসব মহিলা সব এক জায়গায় রয়েছি। তার কারণ হচ্ছে আমাদের গ্রামে এই প্রসন্নকাঠি দাসপাড়াতে এই গ্রামে একজন মহিলা আছেন যার নাম লক্ষ্মীরানী সরকার। সে মানে এখানে দীর্ঘদিন মানে এই গ্রামটা উত্তপ্ত এবং এই গ্রামটা বিভিন্ন রকমভাবে হেনস্থা করছে। তার জন্য যে মিথ্যে কেস করে সবাই ফাঁসানোর চেষ্টা করছে। আমরা তার সেই বিচারের জন্য আমরা কিছু বার্তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দুবাবুর কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, বসিরহাটের একটি ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। বসিরহাটের একেবারে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাদক পাচারের সাথে যুক্ত বসিরহাট থেকে মানে ভারতবর্ষ থেকে বাংলাদেশে লোক পারাপার করাচ্ছে দালাল মারফত এবং অসামাজিক কাজের সাথে যুক্ত লক্ষ্মী নাম, তার বিরুদ্ধে গ্রামের মানুষজন একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছে। বসিরহাট প্রসন্নকাঠি দাসপাড়াতে এই ঘটনা, এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার পেছনে অনেক দিন ধরে টিএমসি তৃণমূল কংগ্রেসের মদতে এই লক্ষ্মী কিন্তু রীতিমতো অনৈতিক ক্রিয়াকলাপ চালাচ্ছিলেন, অনৈতিক কাজকর্ম করছিলেন। সেখানে থেকে প্রথমে তিনি বাংলাদেশ থেকে আসেন, বাংলাদেশ থেকে এসে কলাপাতায় বসিরহাট ওয়ান কলাপাতায় তিনি বসবাস শুরু করেন। সেখানে যখন তিনি দেখলেন যে সুবিধে হচ্ছে না, তারপর তিনি কি করলেন, সেখান থেকে ছেড়ে বসিরহাট ওয়ান প্রসন্নকাঠি দাসপাড়াতে এসে বসবাস শুরু করলেন। এবং সেইখানে থেকেই তিনি কি করলেন, গ্রামের মহিলাদের যাদের কোনো রকমের অর্থের অভাব, প্রচন্ড দারিদ্রতা, তাদেরকে তিনি বাংলাদেশে পাচার করতেন। এছাড়া এপার থেকে ওপারে যাওয়ার জন্য তিনি মদত করতেন। মাদক দ্রব্যের সাথে যুক্ত মদ বিক্রি থেকে শুরু করে হিরোইন, গাঁজা পাচার করতেন। এই যে এত বড় ক্রিয়াকলাপ টিএমসির মদতে, তৃণমূল কংগ্রেসের মদতে তিনি চালাতেন। এবং শুধু তাই নয়, যদি দেখতেন গ্রামের কোনো বাসিন্দা তার বিরুদ্ধে চলে যাচ্ছেন, তার বিরুদ্ধে মিথ্যে কেস দিয়ে তাকে রীতিমতো নাজার করে ছেড়ে দিতেন। এইরকম ঘটনাই ঘটেছে বসিরহাট প্রসন্নকাঠি দাসপাড়াতে। এবং সেখানকার মহিলারা এইবারে একেবারে ঘর থেকে বাইরে বেরিয়ে এসছেন। তারা তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদের ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে। তারা একেবারে স্পষ্টত বলছেন যে এই জিনিস গ্রামের বুকে হতে দেওয়া যাবে না। তারা সেই কারণে প্রচুর মহিলা একত্রিত হয়ে তারা রাস্তায় নেমেছেন। টিএমসির মদত পুষ্ট এই লক্ষ্মী নয়, আরো যে সমস্ত লোকেরা আছেন, মহিলারা আছেন যারা দুষ্কৃতি কর্মে যুক্ত, তাদের বিরুদ্ধে গর্জে উঠেছেন গ্রামবাসী। দেখুন দর্শক, সেই ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা প্রসন্নকাঠি দাসপাড়ায় এখন আমরা অবস্থান করছি। এই মুহূর্তে দেখছি আমাদের সামনে অনেক গ্রামবাসী, অনেক মহিলারা এখানে একসাথে উপস্থিত হয়ে আছে। এখানে উপস্থিত এবং কিছু আলোচনার মাধ্যম দিয়ে আমরা সবাই জানতে চাচ্ছি যে এখানে আসলে একটা নির্দিষ্ট কিছুদিন আগে একটা ঘটনা ঘটে। একটা মহিলা কেন্দ্রিক একজন ব্যক্তি আর কি, একজন মহিলা থানাতে মিথ্যা মামলা করে। সেই মিথ্যা মামলার উপরে এখানে অনেকবার আলোচনা পন্থে একটা সালিশি সভা হয়। গ্রাম্য যেসব গণ্যমান্য ব্যক্তিরা বা পাড়ার যেসব মহিলারা রয়েছেন সবাই একজোট হয়ে সবাই একটা আলোচনা এবং এর প্রতিবাদ স্বরূপ যে মিটিং হয়, সে আলোচনায় যে সিদ্ধান্ত এবং সবার বক্তব্য কী আছে না আছে, সেই বক্তব্যটা আমরা এক্ষুনি সবার সামনে তুলে ধরার জন্যে আমরা নির্দিষ্ট যারা রয়েছে তাদের পক্ষ থেকে কাউকে একজন বলার জন্য বলছি। এখানে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার বিস্তারিত সম্পর্কে কেউ একজন বলেন। আমরা সবাই বিচার চাই, বিচার চাই।
আমরা 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 পশুপাখি গাছাপুর অঞ্চলে মহিলা যেন উপযুক্ত শাস্তি কিংবা উপযুক্ত একটা আমার মুখটা তুলে নেব। গাছা দাসপাড়া গাছা অঞ্চলের আমরা গাছা প্রসন্নকাঠি দাসপাড়ার বাসিন্দা। এরা আমরা এইসব মহিলা সব এক জায়গায় রয়েছি। তার কারণ হচ্ছে আমাদের গ্রামে এই প্রসন্নকাঠি দাসপাড়াতে এই গ্রামে একজন মহিলা আছেন যার নাম লক্ষ্মীরানী সরকার। সে মানে এখানে দীর্ঘদিন মানে এই গ্রামটা উত্তপ্ত এবং এই গ্রামটা বিভিন্ন রকমভাবে হেনস্থা করছে। তার জন্য যে মিথ্যে কেস করে সবাই ফাঁসানোর চেষ্টা করছে। আমরা তার সেই বিচারের জন্য আমরা কিছু বার্তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দুবাবুর কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব যতক্ষণ আমরা সুবিচার পাবো। এটা হচ্ছে একটা প্রতিবাদ সভা, মানে সেই মহিলার নাম হচ্ছে লক্ষ্মীরানী সরকার, প্রসন্নকাঠীর উনি বাসিন্দা। উনি যে অসামাজিক কর্মক্রিয়া এবং ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছে তার প্রতিবাদ স্বরূপ আপনাদের হচ্ছে আজকের এই মিটিং এবং এই আলোচনা সভা, এই তো? সেটা কি হয়েছে আপনার বক্তব্য জানান। আপনারা কি সবাই এর আইনি সহযোগিতা এবং প্রতিবাদ স্বরূপ এটার একটা জোরালো ব্যবস্থা চাচ্ছেন, আইনের দ্বারস্থ হতে যাচ্ছেন? সবাই সম্মিলিতভাবে একটু বলেন যে আসলে উনি কি করতো, এই যে ভদ্রমহিলা লক্ষ্মী সরকার? অস্বাভাবিক কাজ করতো উনি, আমাদের ব্যবসা বাড়ি বিভিন্ন রকম লোকজন এই নিয়ে অস্বাভাবিক কাজ করে। আমরা বলতে গেলে আমাদের ধমকায় যে তোমাদের জেল খাটাবো, তোমাদের করবো, এসব বিভিন্ন রকমের কথাবার্তাও বলে। আমি শুনেছি আমার যে এখনকার যে আত্মীয় ওদের মারফত আমরা শুনেছি যে ওখানে নাকি বাংলাদেশে আগে নাকি থাকতো, ওই বাংলাদেশে নাকি ও নারী পাচার করতো। সেইখানে সেই নারী পাচার কেসে ধরা পড়ে ওখান থেকে লুকিয়ে এই দেশে চলে আসে এবং এই দেশে চলে এসেও যে ওর সেই আসল স্বভাব যায়নি। ও এই দেশে এসেও সে ধুরবয়, মানে সেই বাংলাদেশ বহুবার ধরা পড়েছে, বিএসএফ এর কাছে মার খেয়েছে এবং ও যথেষ্ট মারধরও খেয়েছে। এবার ও বাড়িতে মদ, গাঁজা, নেশার বড়ি এসব বিক্রি করে এবং ওর বাড়িতে বাইরের থেকে লোকজন নিয়ে আসে। দীর্ঘদিন এরকম করতে থাকে। ও আবার ব্ল্যাকমেল করে যে কেউ যদি এই গ্রামবাসীর পরিবেশটা নষ্ট হচ্ছে, এখানকার ছেলেমেয়েরা ওই অশোভনীয় মানে একটা আচরণ দেখে তারাও একটা খারাপ পথে যাওয়ার মতো অবস্থা, যার জন্য এই মায়েরা প্রতিবাদ করতে যায় যে তুমি এখানে এভাবে করো না, এসে তো সুস্থ হয়ে থাকো। কিন্তু সে কোনো কথা মানতে চায় না, বরং সে উল্টে বলে তোদের মজা দেখাবো, তোদের নামে কেট করবো, কেস করবো, তোদের বুঝে নেবো, তোদের দেখে নেবো কোন বাবা আছে। হ্যাঁ, ও যত তৃণমূল পার্টি, মস্তান পার্টি যত এ নিয়ে ওর জোর দেখিয়েছে, ওর বাবা আছে দেখে নিয়ে এইসব করতে থাকে। আমাদের হুমকি দিচ্ছে যে তোদের কোন বাবা আছে দেখি নিয়ে আয়, দেখি আমার কি করে। আর মানে খিস্তি আমরা বিভিন্ন রকম অশ্লীল ভাষা ব্যবহার করে, রাস্তা দিয়ে অনেক মেয়ে চলে যায়। ওর নামে 2-3 মাস পিটিশন হয়ে গেছে, কারণ এখানে ও কেস করতে গেছিল। আমাদের এখানে প্রসন্নকাঠি আদ্যা শক্তি মহিলা সমিতির বৃন্দ পক্ষ থেকে আমরা সমাজ সেবা করি। আমরা এই যে প্রসন্নকাঠি আদ্যা শক্তি মহিলা সেবা সমিতি এবং আমাদের গ্রামবাসী বৃন্দ প্রত্যেকেই আছেন, অনেকে ছিলেন, এখনো আছেন। প্রত্যেকের দাবি আমরা ওর শাস্তি চাই এবং ওর বিচার চাই। এবং ও যে এই দিন ওর কাছে কেউ যদি বলতে যায় তো ভালো মুখে, ও উল্টে তাদের বলতো তোদের নামে কেস করে নেবো, কেস করবো, এ করবো। নিজের জামা কাপড় ছিঁড়ে, নিজের গায়ে আঁচড়ে যাচ্ছে। ও মিথ্যে কেস করে এবং এই কেস তুলে নেওয়ার জন্য আবার কিছু মস্তান পার্টি ডেকে নিয়ে ও বলে যে এই টাকা দিতে হবে, এই তাহলে আমি এই কেস তুলবো, নলে তুলবো না। ওর ওটাই ব্যবসা। ও নারী পাচার থেকে শুরু করে নেশার করি এবং ওর সঙ্গ বাইরে থেকে লোক নিয়ে আসো, ও বাইরে থেকে লোক নিয়ে আসে। ও বলতে গেলে এইসব মহিলা, এইসব একটা ছেলে ও আমাদের গ্রামে আমাদের মাথা দিকে চলছে। রাত বিরাত লোকজন ঢোকে পাড়ায়, লোকজন ঢোকে পাড়ায়। ওর ছেলেও চোর, অনেকবার জোরে ধরে ডাকাতি শুরু করেছে। ওর ছেলেও অনেকবার জোরে ধরে পড়েছে। ওর ছেলেরও যাওয়া অনেকবার থানায় ধরে নিয়ে গেছে এবং আমরা বড় বাবুর কাছে আবারও পিটিশন করেছি।
এই দিন 25শে মে, 25শে মে সম্পর্ক নেই, ও ওই রকম অসামাজিক কাজ করছিল। আমাদের পাড়ায় কালী পুজো হয়েছিল, চাঁদা আমাদের আমাদের যে কোনো ধর্মের, যে কোনো জাতি, যে কোনো ধর্ম অনুষ্ঠান হলে তারা কি মানে আকাশ থেকে নিয়ে আসে না, যে যার ঘর থেকে করে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা কিছু কিছু করে তুলে নিয়ে আমরা আমাদের ধর্ম অনুষ্ঠানগুলো পালন করি। এটা কি কোনো আইন অপরাধ? আইনত অপরাধ? আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আমরা এই কষ্ট করে এই গ্রামের মানুষ নিয়ে আমরা পুজো করি, আর ওই মহিলা এখানে থেকে অসামাজিক কাজ করে, ও গ্রামের কোনো চাঁদা দেয় না। এবং আমাদের মেয়েরা সেই দিন চাঁদা তোলার জন্য সন্ধ্যাবেলা বেরিয়েছিল, দেখে ওর বাড়িতে বাইরের লোক অসামাজিক কাজ করছে, মদ গাঁজা বিক্রি করছে। আমাদের মহিলারা একটু বলতে গেছে যে তুমি এরকম ধরনের করো না, সঙ্গে সঙ্গে আমাদের মহিলাদের ওরা ঝাঁটা নিয়ে উল্টো পাল্টা বাড়ি ফেলে পিটালো এবং উল্টে বড় তোদের নামে কেস দেবো। গিয়ে ও জামা কাপড়টা ছিঁড়ে করে নিয়ে বসে কেস দিল এবং ওর জ্বালা ওর স্বামীও এখানে থাকে না, ওর স্বামীর ওখানে মেরে ধরে বার করে দিয়েছে, ওর স্বামীরা তাই দিয়েছে, ওর স্বামীর নামেও কেস করেছে, ওর শ্বশুর শাশুড়ির নামেও কেস। ওর শ্বশুর শাশুড়ি এই দাঁড়া, ওর শ্বশুর শাশুড়ি কলাপাতায় বাস করে, ওই কলাপাতা ওর শ্বশুর শাশুড়ির নামে কেস। ওর শ্বশুর শাশুড়ি দরকার হয় আপনারা এসে তদন্ত করুন, ওর শ্বশুর শাশুড়ি কলাপাতে আছে, সেখানে কেউ সাক্ষাৎ দিন। তাদের নামে কেস করেছে মহিলা, তাদের কাছ থেকে টাকা খায়, তার ছেলের কাছ থেকে টাকা খায়। ওর স্বামীরে ওই নষ্ট চরিত্রের জন্য ওর স্বামীরা পর্যন্ত এখান থেকে মেরে ধরে বার করে দিয়েছে, আর ওর ছেলের বাবা চাকু মেরেছিল। এই দিন আমাদের মেয়েরা বলতে যাওয়াই এদের নামে বলে দাঁড়া তোদের বেটা ছেলে ভাসাবো বলে এখানে কার কার নামে কেস করেছে? বাপন দাস, শুভ মণ্ডল। আমরা কোনো অন্যায় করিনি, তার গায়ে কোনো আমরা হাত দেইনি। আমাদের মিথ্যে কেসে আমাদের ফাঁসি দিয়েছে, আমাদের কোনো অন্যায় নেই, অপরাধ নেই। আমাদের মিথ্যে কেসে ফাঁসি দিয়ে এখন 50,000 টাকা কি 1 লাখ টাকা এখন জরিমানা করছে। এখন টাকা দিলে আমাদের কেস তুলে নেবে। 5 জনের নামে কেস হয়েছে, 5 জনের নামে কেস হয়েছে। এখানে রবিন সরকার যে আমাদের পাড়া প্রতিবেশী ভাই, তার এখনো পর্যন্ত থানায় আছে। তাদের এখন মিথ্যে কেসে ফাঁসিয়ে তার এখন থানায় রেখেছে। নাম কি? তার নাম কি? যে ভাইকে ধরে নিয়ে গেছে তার নাম কি? রবিন সরকার। আচ্ছা, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন যে আমাদের এই বিচার থেকে আমরা যেন উদ্ধার পাই, এটাই নিয়ে আমাদের সবাই বিক্ষোভ। আর ওই মহিলার জন্য প্রকৃত শাস্তি হয়। আর আমাদের একটাই কামনা যেন ও যেন আমাদের এই গ্রামে না থাকতে পারে, ওর জন্যই অশান্তি এই গ্রামে। আর একটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আর একটা আবেদন যে উনি যেন সহৃদয় নিয়ে আমাদের এইটা ওনার যেন ওনার কাছে যেন আমাদের এই বার্তাটা পৌঁছে যায়। এই সহৃদয় উনি নিয়ে যেন আমাদের সঠিক বিচার করেন এবং আমরা গ্রামবাসীরা যেন সুস্থভাবে এখানে বসবাস করতে পারি। কারণ ওই মহিলা এই দিন মানে 5ই জুন শুক্রবার রাত 12:40 আমার কাছে ফোন করে, আমাদের মেয়েরা আমার কাছে ফোন করে, কি ব্যাপার না রবিনে তুলে নিয়ে গেছে। তাহলে আমরা বলতে চাইছি 25শে মে আমরা সমস্ত এখানে তো আমরা 2 দিন মেলা করেছিলাম, তাহলে আমাদের বসিরহাট থানায় 25শে মে আমাদের মেয়েরা সব গিয়ে আমরা সব মাসপিছু সমগ্র গ্রামবাসী সেখানে জমা দিয়েছি এবং সমস্ত বৃত্তান্ত আমরা বলে এসেছিলাম। তারপরেও উনি কেস করে কি করে আর কি করে থানার থেকে আমাদের এখানে নিরীহ ছেলেকে তুলে নিয়ে যায়, যে জল খেটে খাচ্ছে তা খাওয়া হয় না, তাহলে তার স্ত্রী কোথায়? এখন তার বাচ্চা নিয়ে তা খাওয়া হচ্ছে না। এই মিথ্যে করে একটা মহিলা মানুষ পাঠাচ্ছে। আমার নামেও কেস করা, আমাদের জন্য দিলে আমাদের চলে না, আমাদের নৃত্য না থাকলে আমাদের হাড়ি চড়ে না। ও বলছে যে তোরা দর্শক আপনারা দেখলেন, আমাদের আর কিছু বলার নেই। তৃণমূল কংগ্রেস চলে গেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেত্রীরা তারা কিন্তু এখনো সেইভাবেই দুর্নীতির সাথে যুক্ত হয়ে আছেন এবং দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর তারই বিরুদ্ধে বসিরহাট 1-এর প্রসন্নকাঠি দাসপাড়ার মহিলারা গর্জে উঠেছেন। সেই ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।